কি রয়েছে? দেশি মাগুর, দেশি মাগুর, পুরো লোকাল দেশি মাগুর। এত ছোট পাঙ্গাস আমি দেখিনি, তো এগুলো- পাবদা মাছের মতন লাগছে। এগুলো এটা বাটা, বাটার মৃগেল। এটা এটা কি? এটা গুলশা ট্যাংরা, অনেক ছোট ছোট। এটা হাজার লাইন দেশি। কালার একদম লাল টকটক। 300 ভাঙা কাতলা। এটা 300 লাইনের। ওকে, আচ্ছা। এটা 2000 হবে কেজি। এটা কিলোতে 2000। এই সাইজটা বাজারে যাচ্ছে না। বাবা, এটা অনেক বড়। এটাই সব থেকে বড় সাইজ, তাই না? হ্যাঁ, এটা পুরাতন মাল। পুরনো ডিমের। হ্যাঁ, ঠিক আছে। এখন এই এসছে এটাই রুই কাতলা। রুই কাতলার মিক্সচার আছে। এটা মার্কেটে যেগুলো বিক্রি হয় এই সাইজটা মার্কেটে যায়। এইটা বা এর থেকে বড় যায়, তাই তো? এর থেকে বড় এটা 100 লাইনটা হয়। ভালো আছেন দাদা? হ্যাঁ, ভালো আছে। এটা কি রয়েছে? এটা রুই কাতলা মির্গেল হবে। জাপানি পুঁটি। একটু বড় হয়েছে। এটা কি ওর থেকে ছোট? ওর থেকে ছোট। ওর থেকে ছোট। এই কইটাই চলে। এটা কি তোমার কাছে যা রয়েছে অনেক রকম কই দেখছি, এটা কি সব থেকে বড়? হ্যাঁ, এটাই তো বাজারে কি এটা কি আছে? আমেরিকান আছে। আমেরিকান। বন্ধুরা, আজকে আবার আমি চলে এসেছি নৈহাটি রাজেন্দ্রপুর চারাপোনার বাজার। কিন্তু ক্যামেরার সামনে যে চেহারাটা আজকে বদলেছে। আজকে উজ্জ্বল ভাই নয়, আজকে অন্য একটা ভাইয়ের সঙ্গে ঘুরবো। কীরকম কী মাছ রয়েছে তোমাদের জানানোর চেষ্টা করব। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ প্রথম তোমার সঙ্গে দেখা, তোমার একটু নামটা বলো। আমার নাম মিলন সরকার, আমি নৈহাটি রাজেন্দ্রপুর মাছ বাজার থেকে। আচ্ছা, তুমি ওখানেও মাছ বাজারে মাছ বিক্রি করো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তোমার এই একটা সেট আপ দেখছি। প্রথমে তোমার এই সেট আপটার কথাই বলি। এটা এখন টেম্পোরারি বলা যেতে পারে। হ্যাঁ, টেম্পোরারি বলা যেতে পারে, মানে যারা প্রথম মাছ চাষ করবে তারা এইভাবেই শুরু করতে পারে, তাই তো? তোমার এখানে এদিকে তোমার 3টে রয়েছে, এইদিকে 3টে রয়েছে। তো এই যে তোমার এটা কি একসঙ্গেই করা না ধাপে ধাপে করা? একসাথেই করা। একসঙ্গেই করা। তো মোটামুটি একটা ট্যাঙ্ক করতে কিরম খরচা পড়তে পারে? একটা ট্যাঙ্ক করতে এরকম তোমার এই প্লাস্টিক দিয়ে আমি যেমন ভাবে করেছি, হ্যাঁ, 10,000ও লাগবে না, 8,000 টাকায় হয়ে যাবে। 8,000 টাকা। কি সাইজ কি রয়েছে? এইটা দেখছি বেশ বড় রয়েছে। বড় 12 ফুট বাই 9 ফুট আছে এটা। এটা 12x9। এই 3টেই কি 12x9? 12 বাই 9। 3টেই 12x9। তো 12x9 তোমার এইভাবে মানে প্লাস্টিক বিছিয়ে 10,000-এরও কম খরচা। হ্যাঁ, 10,000। তো এইতে কি মাছ চাষ করা যেতে পারে? কই আর শিঙি। কই আর শিঙি মাছ। মাগুরটা না করাই ভালো। আচ্ছা, মাগুর ট্যাঙ্কে ভালো হয় না, না না, রেডি হয় না। মানে ঘাটা অত সহ্য করতে পারে না, ঠিক আছে? আচ্ছা, মানে লোকজনের আর শিঙি মাছ শুনেছি ট্যাঙ্কে প্রথম চাষ করা ঠিক না, এটা কি ঠিক কথা? ঠিক কথা না, পিস হিসাবে হিসাব অনুযায়ী যদি জায়গা হিসাবে যদি ছাড়া হয় তো অবশ্যই হবে। আচ্ছা, ঘনত্বে যদি ছেড়ে দাও তখন আবার খারাপ হয়ে যাবে। আচ্ছা, তোমার এই যে 12x9 যে ট্যাঙ্কের সাইজটা রয়েছে, এইতে কতটা কেউ যদি প্রথম শিঙি চাষ করে, যার একদমই অভিজ্ঞতা নেই, কতটা মাছ ছাড়তে পারে? 2000 মাছ ছাড়তে। 2000 মাছ। 2000 মাছ এসে আরামসে রেডি হবে। 1500 পিস বাঁচলো, 1500 পিস বেঁচে গেলে তাও 150 কেজি মাছ হয়। তো এইটুকু ক্যাপাসিটিতে আচ্ছা, 150 কেজি মাছ ঠিক আছে। 150 তার কেজি। অতিরিক্ত হয়ে গেলে তখন মাছ সব খারাপ হয়ে যাবে। সে মাল লাস্ট পর্যন্ত করতে পারবে না হারভেস্টিং। ওকে, ভিয়েতনামি কই, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দেশি কইও কি পাওয়া যায়? না, দেশি কই নৈহাটিতে আছে না? না, না, নৈহাটি কি দেশি কই পাওয়াই যায় না, দেশি কই ব্রিডিং করে না, হয় না। আচ্ছা, এই কইটাই চলে। এটা কি তোমার কাছে যা রয়েছে অনেক রকম কই দেখছি, এটা কি সব থেকে বড়? হ্যাঁ, এটাই সব থেকে বড় সাইজ। এটাই সব থেকে বড়। ছোট আছে। কি সাইজ রয়েছে? এটা কেজিতে 800, 1000 এরকম হবে। 800, 1000। তো কইয়ের হঠাৎ করে অতিরিক্ত দাম বেড়ে গেছে, বুঝলেন তো? আমদানি কি কম নাকি? আমদানি কম। কই 800, 1000 কিন্তু এই বর্ষার সময় তো সাধারণত মাছের আমদানি একটু বেশি হয়। বেশি হয়, কিন্তু কইটা ব্যাপার হয়ে গেছে, কই যখন ফেলেছিল মানুষ এই পাঙাশ মাছ ফেলার আগে ফেলেছিল। আচ্ছা, এর অতিরিক্ত কই ফেলে দিয়েছিল, বাজার একদম ডাউন হয়ে গেল। এই মাল 80 পয়সায় বিক্রি হচ্ছিল, আর এখন এই মাল 1 টাকা 60 থেকে 70 পয়সা বাজারে বিক্রি হচ্ছে। এইটা 1 টাকা 60 থেকে 70। আর যেসব পার্টি ডেলিভারি যাচ্ছে না, দাম বলছি ছিটকে যাচ্ছে পার্টি, এই জন্য দামও বলছি না, মাল নেই। কইয়ের ব্যাপারটা হয়ে গেছে এমন। এবার এই ফার্স্ট কই ছেড়েছিল পুকুরে সব, তারপরে যেই পাঙাশের টাইম এসে সবাই একসাথে পাঙাশে ঝাঁপ মেরেছে, কই আর কেউ ফেলেনি।
ঠিক আছে, ব্যাপারটা এই হয়ে আচ্ছা, গেছে। এই এবার কারণে- কই রেডি এখন আর নেই, ওকে। আবার কম বেশি ফেলছে ওই এটা সব মাল। কত 1.5 ইঞ্চি সাইজ হবে? 1.5 ইঞ্চি হবে, কিছু 1.5 ইঞ্চি হবে। এই যেমন এগুলো আছে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি। তো আর এগুলো সব 1 ইঞ্চি আছে। আচ্ছা, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি। তো এটার কেমন বাজার আজকে? এটাকে 1 টাকা 70 পয়সা পড়বে। 1 টাকা 70 পয়সা। বাজার ওকে। এর দাম কমে যাবে, এখান থেকে 15 থেকে 20 দিন বাদে এই মাল 80 পয়সায় পাওয়া যাবে। আচ্ছা, আবার কমে যাবে মানে এখন যেগুলো রেডি হয়নি সেগুলো রেডি হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ওকে। আর কি কি সাইজ আছে দেখো? হ্যাঁ। এটা 1000 লাইন দেশি, কালার একদম লাল টকটক করছে। সব নতুন মাছ। এগুলো 2 ইঞ্চি 2.5 ইঞ্চি সাইজ, 2-2.5 ইঞ্চি, তাই তো? হ্যাঁ, কেজিতে 1000 পিস হবে। কেজিতে 1000। হ্যাঁ, 1000 কি হবে না একটু কম বেশিও হতে পারে? কম বেশি হতে পারে 50টা, 50টা কম হতেই বেশি পারে। হতে পারে, বেশিও হতে পারে কমও হতে পারে। কম হতে পারে। ওকে। মাছটা ভীষণ অ্যাক্টিভ রয়েছে। হ্যাঁ, এই মাছগুলো ট্যাঙ্কে চাষ করা যেতে পারে? হ্যাঁ, ট্যাঙ্কের ভিতরে হালকা করে চাষ করতে হবে আচ্ছা। যাতে ইনফেকশন না হয়। বেশি চাপে চাষ করলে মাছ সব মরে যাবে, ঠিক আছে। হালকা বলতে মানে কতটা সাইজে যদি ট্যাঙ্কি হয়, হ্যাঁ, একটা তুমি মেজারমেন্ট বলো তাহলে। 10 ফুট বাই 10 ফুট ট্যাঙ্কি, 2000 মাছ থাকবে কিংবা 1500 পিস থাকবে, তার বেশি থাকবে। ম্যাক্সিমাম এটা রাখা যেতে পারে, তাই তো? 10 এর 10 বেশি ফুট 12 রাখলে কাটার সম্ভাবনা। একদম একদম। ওকে। তো এটা হচ্ছে তোমার 1000 লাইনের এগুলো সব নতুন মাছ, কোয়ালিটি কত সব সুন্দর। নতুন মাছ, দারুণ কালার, দারুণ রয়েছে। দামটা কি বললে এটা? এগুলো 2 টাকা 20 পয়সা 2 টাকা এখন মার্কেট আছে। এখন। হ্যাঁ, দাম কদিন আগে কি তো 2.5 টাকা ছিল, দাম কি এখন কমছে একটু একটু করে? একটু করে কমছে। মানে আমদানি হচ্ছে বেশি, তাই তো? যত মাছের আমদানি হবে দাম কমে যাবে আস্তে ওকে, আস্তে, ঠিক আছে? ঠিক আছে। আর কি সাইজ আছে একটু দেখাও। তুমি ভালো আছেন দাদা? হ্যাঁ ভালো আছে। এটা কি রয়েছে? এটা রুই কাতলা মির্গেল হবে, মিক্স। রুই কাতলা ফ্রেশ কাতলা আছে। আচ্ছা, এটা কত লাইনের হবে? এটা কত হবে? 300 ভাঙবে। 300। রুই কাতলা মৃগেল তিনটেই? 350 টাকা দাম আচ্ছা, আজকের বাজার 350। আজকে বাজার। বাজার কখন কি হবে বলা যাচ্ছে না। রোজই ওঠানামা করে, তাই তো? রোজই উঠা নেওয়া করে। আর কি আছে একটু দেখান। ফ্রেশ কাতলা হবে 300 ভাঙা কাতলা 450 টাকা রেট। আচ্ছা, এটা নতুন 300 লাইনের। ওকে। এটা কত? 400? 450 টাকা দাম হবে। 450। এর ধানি শেষ হয়ে গেছে না? এই ধানি এখন আর পাওয়া যাচ্ছে না। ধানি আর পাওয়া যাচ্ছে না। আর আচ্ছা, ওই যে রুই কাতলা মৃগেল দেখালেন, ওখান থেকে শুধু যদি কেউ মৃগেল নিতে চায় বা হ্যাঁ, মির্গেল দেওয়া যাবে। শুধু রুই নিতে চায় হ্যাঁ, দেওয়া যাবে, সব দেওয়া যাবে। দেওয়া যাবে। হ্যাঁ। রেটটা কি একই হবে? রেট আলাদা আলাদা হবে, সব আলাদা আলাদা হবে। মানে মির্গেল আলাদা হবে, কাতলা আলাদা হবে, রুই আলাদা হবে। আচ্ছা, মিক্সচারের আলাদা রেট আর হ্যাঁ, আলাদা ওইটা আলাদা ভাবে নিলে হ্যাঁ, আলাদা রেট। আলাদা rate। ওকে, একটু ফোন নাম্বারটা বলুন। 9088094885। ধন্যবাদ। এখানে কি সব পাঙ্গাস রয়েছে নাকি? এগুলো সব পাঙ্গাস। বা সাইজ তো অনেক ছোট। এগুলো প্যাকিং বাইরে যায়। আচ্ছা, এগুলো সব বাইরের জন্যই। তাহলে যে এর থেকে বড় যে সাইজগুলো আমরা দেখি বাজারে, সেগুলো কি ডেলিভারি হয় না? হ্যাঁ, সেগুলোও হয়? বড় এই চেম্বারে এগুলো আছে। আচ্ছা, এগুলো দেখি ওখানে পড়ে। এত ছোট পাঙ্গাস আমি দেখিনি, তো এগুলো- পাবদা মাছের মতন লাগছে। এগুলো অ্যাকচুয়ালি বাইরে যায় প্যাকিংয়ে, এই জন্যই চেম্বারে নিয়ে এসে রেডি করা হয়, বুঝলেন? আচ্ছা, এই সাইজটা মার্কেটে যায়? না, মার্কেটে যায় না। মার্কেটে এত ছোট, এটা মেনলি ডেলিভারির জন্যই আনা এগুলো বাইরের জন্য। বাইরে। বাইরে। এটা কীরকম কত লাইনের হবে? এগুলো কেজিতে 2500 পিস। কেজিতে 2500 পিস আসবে। ওকে। তো এগুলো পিসে 90 পয়সা এরকম দাঁড়ায়। ধানি মাছ এখন 200 পয়সা দাম হয়। 90 পয়সা মতন। ওকে। তো এই যে সাইজটা রয়েছে, এতে তো কাটার সম্ভাবনা একটু বেশি থাকে বোধহয় নাকি? কাটে কি, ভালো মাছ হলে কাটে না, বুঝলেন? ভালো মাছ হলে কাটে না। কোয়ালিটি ভালো হলে কাটবে না মাছ। প্যাকিংও বাইরে ভালো যাবে। বাইরে মানে এগুলো সব দূরের যে ডিস্টেন্স সেইগুলোই যায়, তাই তো? ওকে। আর কি সাইজ আছে একটু দেখাও। কি রয়েছে? দেশি মাগুর, দেশি মাগুর। পুরো লোকাল দেশি মাগুর। এটাই কি সব থেকে ছোট সাইজ? ছোট বলতে এইগুলো 2 গাঁট সাইজ, ঠিক আছে? 2 গাঁট। 2 গাঁট বলে তো 1.5-2 ইঞ্চি হবে? হ্যাঁ, 1.5 ইঞ্চি হবে। 1.5 ইঞ্চি। আর এর থেকে একটা বড় হয়, এটা 1000-1200 লাগে। এটা 1000-1200 কিলোতে 1200 মতন বসবে, তাই তো? বাজার কি রয়েছে? এইটা এখন 2 টাকা পিস আছে। 2 টাকা পিস। আচ্ছা, আরেকটা হয় 800-1000 লাইনের, ওটা নিলে 2.5 টাকা দাম হয়। 2.5 টাকা। ও সাইজটা কি আরেকটা- অ্যাভেলেবেল রয়েছে? হ্যাঁ, ওটাও আছে, আমার কাছে এখন নেই। আচ্ছা, তোমার কাছে আপাতত নেই। হ্যাঁ। তো মাঝে ছিল, বাজারে বেচাকেনা হয়ে গেছে, বুঝলো তো? এইটা মাগুর কি ট্যাঙ্কে চাষ করা যায়?
ট্যাঙ্কে মাগুর না করাই ভালো, না করাই ভালো, পুকুরেই বেটার। পুকুরেই বেটার। যেমন শিঙি মাছ বহু লোক ওইটা ট্যাঙ্কের জন্য উপযুক্ত। ট্যাঙ্কে করা যেতে পারে। তাহলে এটা হচ্ছে তোমার 1000 থেকে 1200 লাইনে এটা 2 টাকা চলছে, 2 টাকা দাম রয়েছে, একটা তাই তো? 800,000 লাইন আছে 2.5 টাকা। আর আরেকটা বড় মাছ এখান থেকে 5-7 দিন বাদে পাওয়া যাবে, ওইটা কেজিতে 500 পিস হবে। কেজিতে 500। ওইটা তোমার 3 টাকা 3.5 টাকা এরকম দাম থাকবে, যে বাজার ধরে যে ইয়ে দেবে। যখন আসবে তখন ঠিক দাম সেটিং হবে। ওকে, যে দামটা বলছো ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আসে কিছু কম সম হবে তো নাকি? সে কম বেশি দেখা যাবে, ঠিক আছে। বেশি মাল নিলে অল্প কিছু কম সম করা যেতে। মার্কেটটা কমও থাকে, যেদিন যে যেমন ফোন করবে সেরকম। আমরা মার্কেটে কিছু মার্কেট করছি আমরা এখানে। আচ্ছা, আর ডেলিভারির কি ব্যবস্থা আছে? অ্যাড্রেস বলবে, লোক আমাদের ডেলিভারি করার লোক সেটিং থাকে, তাদেরকে আচ্ছা, কথাবার্তা বলবে। মানে যে যেখান থেকেই হ্যাঁ, মাছ আর আমাদের চাক তো তোমার- ডেলিভারি করা সম্ভব, তাই তো? হ্যাঁ, আমাদের তো তোমার কম বেশি এই লাইনে বেশি মাল যায়, আমাদের দীঘা লাইনে, ঠিক আছে। দীঘা লাইনে কেন বাসের রুটটা পেয়ে যাবো আমরা, তাই তো? তোমার এখান থেকে পাঁচলা, বাগনান এদিক থেকে শুরু করে কলাঘাট, আচ্ছা, ওখান থেকে নন্দকুমার থেকে হেরিয়া লাইন, খেজুরি লাইন, ওই লাইন ধরে পুরো কাঁথি ঢুকবে গাড়ি। কাঁথি থেকে দীঘা, এই লাইনে যে কটা বাস স্ট্যান্ড সব কটাই ডেলিভারি করা হয়। সব কটাই ডেলিভারি করা হয়। daily। তো এই রুট ছাড়াও অন্য জায়গায় তো ডেলিভারি করা হয়? হ্যাঁ, অল ইন্ডিয়া, অল ইন্ডিয়া ডেলিভারি করা হয়, তাই তো? তো বাইরের স্টেটেও মাল করা হয়। ডেলিভারি যদি কেউ নিতে চায় মিনিমাম কতটা মাছ নিলে ডেলিভারি সম্ভব, সেরকম কিছু আছে? এই লোকালের ভিতরে তো 2000, 5000 এরকম। এই যে বাস রুটটা বললাম, হ্যাঁ। এই রুটে যদি থাকে তো 1500 নিলেও পাঠিয়ে দেবে। 500 মাছ, বা কেউ যদি 100, এমন লাইন আছে কেউ যদি 100 মাছ নিতে চায়? হ্যাঁ, 100 নিলে তখন আর পাঠায় না, 500 নিলে একটা কার্টুনে যায়, ঠিক আছে। আচ্ছা, আমার সেটা ঠিকঠাক থাকে। ওকে। 100 নিলে খাটাখাটি করে। ওদের ট্রান্সপোর্টেশন খরচাটা বেশি পড়ে যায়, তাই তো? আমরা রাতের বেলা বাজারে থাকি তো, টাইম দিয়ে পাওয়া যায় না। যে 500 পিস নেয় তার জন্য একটা বাসে তুলে দিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা, তাই বলে 100 পিসের জন্য কী করে যাবো? এখান ওকে। থেকে একটু দূর তাহলে করে- 100 পিস বা 200, 500 নিচে নিতে গেলে মার্কেটে আসাটাই বেটার নাকি? হ্যাঁ। ওকে, ঠিক আছে। রুই কাতলা হ্যাঁ, রুই কাতলার মিক্সচার। এখনো মিক্সচারই রয়েছে, আলাদা হয়নি? হ্যাঁ, আলাদা হয়েছে, বিক্রি হয়ে গেছে, এখন এই এসছে। এটাই রুই কাতলা। হ্যাঁ, রুই কাতলার মিক্সচার আছে, এটা মুখের দিকে দেখা। কেজি কত? হ্যাঁ, রুই কাতলার মিক্সচার। কত লাইন হবে এটা? এটা আপনার 500 লাইন। 500 লাইনের রুই কাতলা। এর থেকে রুই কাতলা আলাদা আলাদা কেউ চাইলে নিতে পারবে, তাই তো? আলাদাও দেওয়া যাবে, আলাদাও দেওয়া একসাথেও দেওয়া যাবে, একসাথেও দেওয়া যে যেরকম চাইবে, যার যেরকম আলাদা লাগে। নিলে কি দামটা বেশি হয়? আর আলাদা নিলে দাম বেশি, দাম বেশি হয়, কাতলার দামটা একটু বেশি নাকি? কাতলার দাম আরো বেশি। এমনি মোটামুটি কেমন বাজার এই যাচ্ছে? এখন 250 টাকার বাজার যাচ্ছে। 250। সব কি এই একই রয়েছে? হ্যাঁ, এখন এই রয়েছে। এই রয়েছে। এবার কালকে শুধু কাতলা আজকে বিক্রি হয়ে গেছে, যাচ্ছে আচ্ছা। আবার আজকে ধরা হবে। ধরো আচ্ছা, শুধু কাতলা, আলাদা আলাদা শুধু ছিল, রুই। সেগুলো সব বেরিয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ। আচ্ছা, একটু আপনার ফোন নাম্বারটা বলুন। হ্যাঁ, 8697730792 সুশান্ত মণ্ডল আমার নাম, ঠিক আছে। ট্যাঙ্কগুলোর সাইজ কি আছে? এইগুলো আছে তোমার 12x9। 12x9। এতে যদি কেউ চাষ করে মোটামুটি কতটা কই মাছ রাখতে পারবে? 2000। 2000। ওকে, 2000। এটা কি ওর পরেরটাই? হ্যাঁ, ওর নিচে এইটা, তাই তো? এটা কেজিতে 1500 হবে। কেজিতে 1500। ওটা কত ছিল? ওটা 800, 1000 এরকম। 800,000, এটা 1500। এর থেকেও কি ছোট আছে নাকি? হ্যাঁ, এর থেকেও ছোট হয়। এর থেকেও ছোট আছে। এই সাইজটা বাজারে যায়? হ্যাঁ, এটাও বাজারে যায়। এটাও বাজারে যায়। এর থেকে ছোটগুলো আর বাজারে তুলি না। আচ্ছা, এই দুটো সাইজ যায়। তো এটার কেমন বাজার? এটা 1.5 টাকা। 1.5 টাকা। ওটার থেকে এখন 20 বাজার পয়সা 1.5 টাকা। কম। আর দিন 15 পরে আরো এগুলো তখন 60-70 পয়সায় পাওয়া যাবে। 60-70 পয়সা। এখন ডবল আছে। ওকে। কইয়ের ব্যাপারটা এরকমই হয়। বাকি এইগুলো এতেও কই রয়েছে, এই সাইজটা তোমার বাজারে যায় না? না, ওটা দেখাচ্ছি, ওটা রেডি হচ্ছে। আচ্ছা, তুমি যেরকম এখানে কেউ যদি মার্কেটে আসে, এসে তোমার সঙ্গে যোগাযোগ করে তো মাছ নিতেই পারবে। হ্যাঁ, Plus- এরকম অনেক লোক আসে, অনেক। আচ্ছা, প্লাস ডেলিভারিও ব্যবস্থা রয়েছে তোমার কাছে? ডেলিভারি কোথায় কোথায় সম্ভব? আমাদের এই দীঘা লাইনে তো টোটাল ডেলিভারি হয়। আচ্ছা, আমাদের নৈহাটি থেকে বাস চলে, ট্যুরিস্ট বাস, ওই গাড়িগুলোতে প্রচুর মাল যায় আমার। এই দীঘা লাইনের প্রত্যেক স্টপেজে আমি মাল আচ্ছা, delivery মানে এখান থেকে তোমার নৈহাটি থেকে আপ টু দীঘা অবধি হ্যাঁ, হ্যাঁ। প্রতিটা স্টপেই মাছ ডেলিভারি হয়। হ্যাঁ। এটা তো একটা বাসের রুট হয়ে গেল। এই বাসের রুটে কি খরচাটা একটু কম পড়ে? কম পড়ে। খরচাটা কম পড়ে। আর আমি এই ভারী পাটি বাগ পাটিগুলো দিয়ে পাঠাবো, ওরা প্রচুর খরচা নিয়ে নেয়, এর জন্য আচ্ছা। সমস্যা হয়ে যায়। যারা সাদা মাছ ফাদা মাছগুলো নেয় তাদের জন্য সমস্যা হয়ে যায়। তারা তো সাদা মাছ তোমার 20 কেজি মাছের দাম কত হবে, 6000 টাকা দাম হবে, কিন্তু ওরা চেয়ে বলবে 2500 টাকা খরচা।
আচ্ছা, এরকম সমস্যা। মানে প্রায় 10,000-এর কাছাকাছি চলে হ্যাঁ, যাচ্ছে, মাছ খরচাটা মাছের বেশি হাফ পড়ে যায়। খরচা পড়ে যায়। আর বাসে নিলে অনেকটাই খরচা কম মাছে পড়ে। নিলে প্রচুর খরচা কম। কিন্তু দাদা হ্যাঁ ভালো আছে। আপনার কাছে এটা কি জাপানি পুঁটি? বাহ, একটু বড় হয়েছে। এখন কত লাইনের হবে এটা? এটাই কত 1,500 লাইন। 1,500 লাইনের। মোটামুটি কত লাইন? 1,500 থেকেই শুরু হচ্ছে, না আরো ধানি আছে, আরো ছোট আছে? 1000 লাইন আছে, 800 হাজার। লাইন আছে। আর একটু বড়? বড় বলতে 800 1000 সবথেকে বড়। আচ্ছা আচ্ছা, তো কিরকম কি বাজার আছে একটু মোটামুটি? এটা 600 টাকা কিলো আছে। আচ্ছা, আর একটু বড় সাইজ হলে? বড় হলে এই 500 450 যত বড় হবে দাম দাম কমবে। কম। একটু আপনার ফোন নাম্বারটা বলুন। 9331910965। ওকে, ধন্যবাদ। এটা কি? এটা গুলশা ট্যাংরা। অনেক ছোট ছোট। হ্যাঁ, এগুলো একটু ছোট সাইজ আছে। এর থেকে এটা একটা বড়। বরাবরই এইরকম একটু ছোট সাইজই আসে না? হ্যাঁ, সব ট্যাংরা ফ্যাংরা এগুলো ছোটই হয় actually। ছোটই হয়। হ্যাঁ, বেশি বড় পাওয়া যায় না। তো আর বড় এইগুলো- পাওয়া যায় শীতের আগে, যখন মাছ ছাড়ার টাইম থাকে না, আচ্ছা আচ্ছা। তখন আর ছেলে মানুষ কি করবে, শীতের সময় মাছ বাড়ে না। ঠিক আছে, তো এটা কি এইগুলো তো বোধহয় সব পিস হিসাবে বিক্রি নাকি? হ্যাঁ, পিস হিসাবে বিক্রি। পিস হিসাবে বিক্রি। তো এগুলো তোমার আঙুলের 1.5 গাঁটের মতন হবে। 1.5 গাঁট মানে 1 গাঁট 1.5 গাঁট এরকম আছে। 1.5 ইঞ্চি? 1.5 ইঞ্চি হবে না, 1.5 গাঁট বলতে 1 ইঞ্চি প্লাস হয়। 1 ইঞ্চি প্লাস। হ্যাঁ, 1 ইঞ্চি প্লাস রয়েছে। কিরকম কি বাজার রাখছে? এইগুলো এখন 1 টাকা 80 পয়সা। 1 টাকা 80। 1 টাকা 80। তো 1 টাকা 80, এটা কিলোতে কতটা বসতে পারে? কিলোতে 3000। 3000। এই মাছগুলো তো বোধহয় পুকুরেই চাষ করতে হয় নাকি? হ্যাঁ, পুকুরে আলাদা মাছের সাথেও এগুলো কম বেশি ছাড়া আচ্ছা, যায়। অন্যান্য শিঙি মাগুর বা সাদা মাছের সঙ্গেও করা যেতে পারে। করা যেতে পারে। ওকে, তাহলে 3000 বললে? হ্যাঁ, 1 কিলোতে 3000। 3000। আর দামটা কি বলছো? 1 টাকা 80 পয়সা। 1 টাকা 80 পয়সা। ওকে, ঠিক আছে। এইগুলো মার্কেটে যেগুলো বিক্রি হয়, এই সাইজটা মার্কেটে যায়, এইটা বা এর থেকে বড় যায়, তাই তো? এর থেকে বড় এটা 100 লাইনটা হয়। এটা কত লাইনের হবে? এটা 200 লাইন হয়। 200 লাইন। সাইজটা কি আছে? সাইজ 3 ইঞ্চি হবে। 3 ইঞ্চি। 3-3.5 ইঞ্চি হবে নাকি? হ্যাঁ, এবার পাঙ্গাস কি পিস হিসাবে হয় না কেজি? পিসে আছে, কেজিতেও আছে। পিসে, এটা কেজিতে তোমার 2.5 টাকা পিস। এটা 2.5 টাকা পিস আজকের বর্তমান বাজার। টাকা কেজি। কেজিতে নিলে 500 টাকা কেজি। ব্যাপার তো একই হচ্ছে একই, নাকি? একই। একই ব্যাপার হচ্ছে। একই ব্যাপার। চাই কেউ এরকম কি ডিফারেন্স রয়েছে যে আমি যদি পিসে নিই দাম বেশি বা কেজিতে নিলে দাম কম, এরকম? পিসে নিলে কি পুরো হিসাবটা ঠিক থাকে, কম আচ্ছা। বেশি হয় না। আর কেজিতে নিলে কেজিতে যেমন তুমি এটা বলছো কত লাইনে রয়েছে? 200। 200 লাইনে। এটা 200-র জায়গায় 205টাও হতে পারে বা 190টাও হতে পারে, তাই তো? এটাই হচ্ছে। ওকে, তো বাজার 2.5 টাকা, তাই তো? হ্যাঁ, 2.5 টাকা বাজার। ওকে, ঠিক। কম বেশি হয়। কম বেশি ফোন করলে তো বলেই রোজই প্রায় দাম ওঠানামা করে, তাই তো? বলেই দেবে। ওকে, ঠিক আছে। রোজই তো বাজারে কি হয়। এইটা কি আছে? এগুলো আমেরিকান আছে। আমেরিকান। ওকে, তো অনেক ছোট নাকি? হ্যাঁ, এইটা মেনলি ডেলিভারির জন্যই। হ্যাঁ, একটু এগুলো প্যাকিং হয়ে একটু যায়। হাতে তুলে দেখো কিরকম। খুব সুন্দর সাইজের মাছ এটা, বাইরে যাওয়ার পার্কে। আচ্ছা, ইউপি, বিহার, এগুলো মানে রাজ্যের বাইরে যে মাছগুলো যায় মূলত হ্যাঁ, এই পুরো। সাইজটাই যায়। এই size। তাহলে মার্কেটে যে মাছগুলো ওঠে সেগুলো কি পুরোটাই লোকাল পারপাসের জন্য? লোকাল। আর বাইরে ধরো যারা বেশি মাল নেয়, হ্যাঁ, 3 কুইন্টাল 4 মানে কুইন্টাল, পুরো এরকম গাড়ি ভর্তি ভর্তি। পুরো গাড়ি ভর্তি মাল নিলে তাদেরও বড় মাল দেওয়া যায়, আচ্ছা, পৌঁছে দেওয়া যায়। ওকে, তো এইটা মোটামুটি কিরম লাইনের হবে? এটা কেজিতে 2000-2500 এরকম হবে। 2000 থেকে 2500। এর মধ্যে এই যে লালগুলো, এগুলো কি টাইগার বলে? হ্যাঁ, টাইগার বলে। টাইগার বলে। টাইগার আর এমনি কি দাম আলাদা হয় না একই? বাজারে যদি ফ্রেশ টাইগার আসে তো দাম বেশিই থাকে মানে টাইগারের। যদি এখান থেকে শুধু বেছে টাইগারটা দেওয়া যায়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে দামটা বেশি হবে। বেশি হয়। ওকে, কীরকম বাজার আছে এই মাছটা? এইগুলো তোমার, এগুলো ছোটো মাছ তো, এগুলো 800 টাকা এরকম কেজি আছে। কিলোতে এটা 800। 2500। সাদা মাছে তো সাইজ যত ছোট হবে দাম তত, দাম তত বেশি। মানে গুনতিতে যত বেশি দাম বেশি, তাই দাম তো? বেশি, দাম বেশি। ঠিক আছে। বাবা, এ তো অনেক বড়। এটাই সব থেকে বড় সাইজ, তাই না? হ্যাঁ, এটা পুরাতন মাল। পুরো মানে পুরোনো ডিমের। হ্যাঁ, ঠান্ডার সময় যেসব বিল্ডিংগুলো হয়েছে 2-2.5 মাছ। আচ্ছা, এটা 2-2.5 মাসের মাছ। বাহ, এটা কেজিতে ধরো না 90-100 এই সাইজটা বোধহয় কেজিতেই বিক্রি, তাই তো? হ্যাঁ, এগুলো কেজিতেই। এটা গোনা যায় না। না। তো কত লাইনের হবে এটা? 100 লাইন হবে।
100 লাইন। এই এই সাইজটা পিস হিসাবে বিক্রি হয় না, তাই তো? না, এটা কিলোতেই বিক্রি হয়, যেহেতু কাঁটা মারার ভয় থাকে। হ্যাঁ, কাটা মারা বাজে গোনা যায় না এবার। কিরকম সাইজ আছে একটা একটু যদি সম্ভব হয় একটু দেখাও। হ্যাঁ, আমি ধরে দেখাচ্ছি। আচ্ছা, এই প্রায় 5 ইঞ্চি প্লাস, হ্যাঁ 5 ইঞ্চি প্লাস 5 ইঞ্চি প্লাস সাইজ রয়েছে। না ঠিক আছে ঠিক আছে, দরকার নেই। 5 ইঞ্চি প্লাস সাইজ রয়েছে। এটার কীরকম বাজার? এগুলো এখন 550 টাকা। বেশি 550। বেশি নিলে 500 দিয়ে দেয়। তাহলে দাম কি অনেকটা কমেছে? তা মার্কেট কম দামই আছে এখন, কম বেশি দাম কমে যাচ্ছে মাঝে বুঝলো। আচ্ছা, এখন আমদানি বেশি আছে। 500 না একটু বলছি, কত বললে? বেশি নিলে 500 করে দিয়ে দেবো। বেশি বলতে কতটা পরিমাণ বলছো? যে 20-30 কেজি লাগবে তার 500 করে দেবো। আচ্ছা, 20-30 কিলো যদি কেউ নেয় তাহলে 500 করে দেবে। আর কেউ যদি 2-4 কেজি নিতে আসলো 550 টাকা করে দাম দেবে, বাজারে যা বিক্রি করছি। 550। এবার যেসব পার্টি আসবে যারা 20-30 কেজি নেবে তাদেরও পাইকারি করে দিয়ে দেবো। কোনো ব্যাপার আচ্ছা। না, 500 দিয়ে দেবো। 500 দিয়ে দেবে। ওকে। আচ্ছা, এটা 2000 হবে কেজি। এটা কিলোতে 2000। এই সাইজটা বাজারে যাচ্ছে না। না, এটা আর কদিন বাদে যাবে, 5-7 দিন বাদে মাল আচ্ছা, 1500 লাইনে ঢুকে যাবে। এটা কি মানে ডেলিভারি করা সম্ভব নয় না কি ব্যাপার? না, এগুলোর থেকে ওই বড় সাইজটাই ঠিক আছে। বড় সাইজটা লাস্ট ঠিক আছে। 1500। তো এই সাইজ, আচ্ছা, কেউ যদি নিতে চায় লাস্ট 15 সাইজ, 1500 লাইন তার পর্যন্ত। নিচে তার ছোট নেওয়া ভালো, ঠিক নয় নাকি? ঠিক না, যে 20,000 মাল ছাড়বে দেখছি আমার অনেক মাল লাগবে, হ্যাঁ, আমি একটু ছোট সাইজের নিয়ে খাইয়েই তো বড় করবো, ঠিক আছে। সে লাস্ট 1500 লাইন পর্যন্ত নিতে পারে, তার থেকে অতিরিক্ত ছোট লাইন নিলে মাল কাটবে। কাটবে। ওকে। তো এইগুলো ডেলিভারি কিভাবে হয়? কই মাঝে তো কাঁটা থাকে। এই সব ডেলিভারি হয়ে যায়। অক্সিজেন হ্যাঁ। অক্সিজেন সাপোর্ট কি লাগে? অক্সিজেন এগুলো ড্রামে যায়, ড্রামেও যায়, অক্সিজেনও যায়। মানে দূরের যেগুলো হ্যাঁ, সেগুলো সেগুলো অক্সিজেনে পাঠানো হয়। অক্সিজেনে যায়। আর আর লোকালে এমনি সব লোকালের মধ্যে সব ড্রাম করে পাঠানো হয়। এটার কি বাজার রয়েছে? এটা বাজার বলতে বাজারে তো তুলছি না, এটা কেউ নিতে চাইলে 1 টাকা 30-এ দিয়ে দেবো। 1 টাকা 30। মার্কেট এখন যে যেমনভাবে আছে ওকে, সেই হিসাবে এটা 1 টাকা 30 টাকা। ঠিক আছে। আর বাসের রুট ছাড়া অন্যান্য যদি অড রুটে কেউ চায় সেক্ষেত্রেও কি ডেলিভারি সম্ভব? সেক্ষেত্রে বলতে কি পরিমাণ হিসাবে নিলে ডেলিভারি করে দেবো। আচ্ছা, হ্যাঁ, পরিমাণ বলতে ডেলিভারি করতে পারি। শিঙি নিল, মাগুর নিল, এগুলো 5-7 হাজার মাল নিলেই ওই বাগপাটি দিয়ে বলছি যে মানে সব জায়গায় ডেলিভারি হবে আচ্ছা। বাংলার ভিতরে, ঠিক আছে, যে বাগপাটিগুলো বলছি। এবার আর ওগুলোতে একটু ট্রেনের charge- রুটে কোথাও ডেলিভারি হয়? ওই যে বাগপাটিগুলো ওরা ট্রেনে করেই যায়। আচ্ছা, ওরা ট্রেনে করে ট্রেনেই যায়। ওদের রোডটা ট্রেন। ওকে, ঠিক আছে। তোমার একটু ফোন নাম্বারটা বলো। আমার ফোন নম্বর 6290994801। আচ্ছা, ফোন করার কোনো নির্দিষ্ট টাইম আছে? না না, অল টাইম করতে পারে, যদি না ধরতে পারি পরে আমি ঠিক ব্যাক করবো। আচ্ছা, আর কেউ হোয়াটসঅ্যাপে মেসেজও করে দিতে পারে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারে, সেক্ষেত্রে তুমি পরে যখন যোগাযোগ দেখবো আমি রিপ্লাই অবশ্যই করবো। অবশ্যই রিপ্লাই করবে, তাই তো? ওকে, বাহ, এই 100 লাইন মাল নিয়ে এটা ছেড়েছিলাম। 50 কেজি মতন মাল আছে এখানে, 5000 পিস। তুমি যে বড় সাইজটা দেখালে এটা কি ওই সাইজে না ওর থেকেও বড়? ওর থেকে অনেক বড় এটা। এটা এখন কেজিতে 25 পিস এরকম চলে এসছে। আচ্ছা, কিলোতে 25 পিস। হ্যাঁ, এটা আর Okay. আমি কদিন পরে বলতে কি শীত পড়বে এটা সেল করে দেবো, তখন 100 গ্রাম প্লাস করবে। এই আমার ডোবাটা আছে তোমার 20/40। এটা হ্যাঁ, 20/40। 20/40, আমি 5000 মাল ছেড়েছি এরকম। তো এইতে 5000 মাছ রয়েছে। হ্যাঁ, এইটা কতদিন আগে ছেড়েছিলে? এটা আমার ছাড়া আছে 3 মাস। 3 মাস। 3 কি মাসে সাইজ 25 ছেড়েছিলে? আমি 100 লাইন ছেড়েছি। 100 লাইন। 100 থেকে 150 লাইনের মাল। 100 থেকে 150 লাইন, এখন এটা 25 লাইন হয়েছে। 25 লাইন হয়ে গেল। তো কিরকম বাজার যেতে পারে এই মাছটার? বাজার বলতে কি 10 লাইন মাল মার্কেটে নিয়ে গেলে 400 টাকা তো পাবোই পাবো। 10 লাইন। আচ্ছা, তার মানে এই মাছটা তুমি এক্ষুনি সেল করছো না, তাই তো? না না, এখনো 2-2.5 মাস লাগবে। এটা মোটামুটি ওই 10 লাইনে এনেই বিক্রি করবে। ওকে, আর এইগুলো কি সব কই রয়েছে? হ্যাঁ, ওগুলো কই সব বড় হচ্ছে। আচ্ছা, শিঙি মাছ মেনলি এই দানা খাবারটাই খায়। হ্যাঁ, এটা খাইয়ে মানুষ চাষ করা ভালো। এটা খাইয়ে চাষ করা ভালো। দানাগুলো ফ্রেশ থাকে, রোগ টোগগুলো কম হয়। আচ্ছা আচ্ছা।